গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। সকালবেলা উঠে পড়েছি, শ্যাম্পু করে ঠুরে এই দেখো একদম কাজের রওনাপথে বেরিয়ে গেছি। কারণ জানোই সরস্বতী পুজো ছোটবেলা থেকেই আমরা জানি সকালে উঠে সেই মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে কাঁচা হলুদ টলুদ যত কিছু লাগিয়ে আগে বেরোতাম, বাট এখন তো সেরকমটা হয় না। তবে মাথায় শ্যাম্পু না করলে ভালো লাগে না। তো যাই হোক, রাস্তা দিয়ে তো যাচ্ছি, আর দেখো এই যে সরস্বতী প্রতিমা নিয়ে যাচ্ছে ঠাকুরকে। তো ফাইনালি তো ওখানে পৌঁছেই গেছি আমি। গেট এখনো খোলেনি, তবে পেছন দিকের গেট দিয়ে সবাই মনে হয় ঢুকেছে। আমি ঢুকবো না, আমি এদিকটাতেই থাকবো, এদিক দিয়েই যাবো। আজকে সরস্বতীগুলোর আগমন হবে, ভিডিও করব না? সুন্দর লাগছে একদম। তো ফাইনালি ভিতরে ঢুকে গেছি। তো সিগনেচার করে যে যার মতন কাজে লেগে যাব। অ্যাকচুয়ালি আমাদের কালকেই ডিভাইডেড করে দিয়েছিল কারা পুজোর মানে পুজোর জায়গায় থাকবে, কারা খিচুড়ি রান্না করবে, এরকমটা টিম ডিভাইডেড করে দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা পুজোর আসনে জোগাড় সবকিছু শুরু করে দিয়েছি পুজো টুজোর জন্য, আর বাকিরা রান্না করছে। আর এখানে এই সাথে সাথে একটুখানি সেলফি, একটুখানি ছবি ভিডিও না করলে কি হয়, এগুলোই তো মনে থাকবে, তাই না? তো সেই জন্যই ফাঁকে ফাঁকে একটু করে করা হচ্ছিল। আর জোগাড়পাতি যা চলছিল সব তো করা হচ্ছিল একসাথে, বেশ ভালোই লাগে, মজা লাগে। একসাথে কথা বলতে ভীষণই মজা হচ্ছিল। আর আগে ছোটবেলা তো আরো বেশি মজা হতো, মানে কি যে এক্সাইটেড থাকতাম সেই শাড়ি পরা নিয়ে, এখন আর অতটা ইচ্ছে করে না। তা যাই হোক, এখানে কিন্তু আমরা সবাই বসে পড়েছি পুজো দেবার জন্য। আর এই হচ্ছে আমাদের পুরোহিত মশাই বসে পড়েছে পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, গলাটা আমার একটু ভেঙে গেছে, বুঝতে পারছো, ঠান্ডা লেগেছে অনেকদিন ধরে। তো সেই জন্য এটা ঠিক হচ্ছে না আর কোনোভাবে। তো সব কিছু রেডি আমাদের, এখন পুজো চলছে, এদিকে আরতি হচ্ছে সব কিছু। তো আর এইদিকে তো আর এক টিম যারা ডিভাইডেড করা হয়েছিল তারা খিচুড়ি রান্না করছে। এবারে সবাই কি হবে বলো তো, ডিভাইডেড করে না দিলে পরে সব কাজ তো হবে না, পুজো পরে তো খাওয়াও চলবে। তারপরে এই দেখো আমি সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলাম, ফল প্রসাদও ছিল সেই সাথে সেই লাড্ডু। আর এইদিকে খিচুড়ি হয়ে গেছে, খেতে খেতে আমাদের বিকেল 3:30 বেজে গেছে। খিদেও পেয়েছিল প্রচুর, খিচুড়ি তরকারি পাঁপড় ভাজা আর সঙ্গে ছিল চাটনি। চাটনিটা তৈরি হচ্ছিল, সেটা তার আগে আমি খেতে বসে পড়েছিলাম, কারণ খেতে খেতেই চাটনিটা হয়েও যাবে, চলেও আসবে। তো ফাইনালি আমি চাটনিটা খেয়েও ছিলাম। তো বাড়ির জন্য বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে। এখন মনে হচ্ছে কখন বাড়ি যাব আর কখন গিয়ে শুয়ে পড়বো, রেস্ট করবো। আর আসতেও তো অনেক টাইম লাগে, অনেকগুলো গাড়ি চেঞ্জ করতে। আর আজকে মনে হচ্ছে সময় কাটছে না কোনো মতো, কি বলবো। তো ফাইনালি শুয়ে পড়েছি। খুবই খারাপ লাগছিল, চোখে মুখে জলও দিইনি ওরকম, অমনি শুয়ে গেছি। ভাবছি আগে একটু রেস্ট করে নেব, তারপরেই মানে উঠে চোখ মুখে জল দেব। প্রচন্ড হেট্রিক আজকে দিনটা গেছে, বাপরে বাপ, মনে হচ্ছে কত বেশি কাজ করে ফেললাম এরকম লাগছিল। দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগছিল না, আর হাত পা মনে হচ্ছিল সমানে যন্ত্রণা করে যাচ্ছিল, খুবই খারাপ লাগছিল, কি বলবো আর। তো যাই হোক, ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি। আর আমি কখন মানে আজকের মতো হয়তো মনে হয় বেচারাটাকে আমি মিস করিনি। চোখগুলো শুধু বন্ধই হয়ে যাচ্ছিল, আমার বন্ধ হয়ে যাচ্ছিল, মানে কি বলবো, মনে হচ্ছিল আজকে বেচারার বেলা আমি একদম শুয়ে পড়বো। আর কালকে আমার আছে ছুটি, তো ব্যাস ভীষণ ভীষণ মজা। তো শুয়ে পড়েছি। আর চারিদিকে কিন্তু মানে একবারে ঘুমিয়ে যাওয়ার জন্য শুয়ে পড়িনি, মানে একটু রেস্ট নিচ্ছি, তারপর খাওয়া দাওয়া করতে হবে কিছু। তো আশেপাশে চারিদিকে তো গান বাজছে সরস্বতী পুজোর, তো সেটা তো চলবেই। আজকে পুজো বলে কথা, বছরে একবারই আসে। তো যাই হোক, সব কিছু খুলে নিয়েছি। বাবার জন্মে মনে হচ্ছে এত বড় বড় কানের পরে আমি সারাদিন কোনোদিন থাকিনি, সারাদিন আজকে যতক্ষণ পড়েছিলাম। আসল কথা কি বলতো, আজকে যখন পড়েছিলাম আমি, তো সবাই বলছিল যে না খুলিস না খুলিস না, সবাই পড়েছিল ওখানে। তো বলছে ভালোই লাগছে। আর আমি না বড় কানের পরে ওরকমটা কোনোদিন থাকিও নি, কমফোর্টও নই ওরকমটা সবসময়। হ্যাঁ, ভিডিও বানানোর জন্য আমি হয়তো আধা ঘন্টা বা 15 মিনিটের জন্য পড়ি কখনো কখনো, কিন্তু আমি সবসময় ছোট ইয়ারিং পরতেই ভালোবাসি, বা আমি কমফোর্ট জোনে থাকি ওটা। তো সেই ক্ষেত্রে কিন্তু ওখানে দিদিরা সবাই মানে পরেছিল, সবাই ইয়ারিং পরেছিল, সবাই শাড়ি পরেছে, প্রচন্ড হারে মেকআপ করেছিল। তো আমাকে ওই ইয়ারিংটা খুলতেই দিচ্ছিল না, বলছিল না 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 এটা ঠিকই লাগছে, এটা ভালো লাগছে। তো সেই জন্য পরা ছিল। বাপরে বাপ, কি যে ভারী লাগছিল, মনে হচ্ছে 2 কানে কি ঝুলছিল। মানে দেখতে যদিও বা ভালোই লাগছিল, কিন্তু মনে হচ্ছিল ভার, কত বড় একটা ভার বহন করছে এরকম লাগছিল। সো ঠিক আছে, আজকের মতন এখানেই তোমাদের ছোট্ট মিনি ব্লগটাকে স্টপ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কালকে তো থাকছি বাড়িতেই, তো সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো। টাটা, এখনই গুড নাইট বলে দিচ্ছি তোমাদেরকে, কারণ দেখা হবে নেক্সট ব্লগে।